হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্ট্রিট দাম তাহিমা। আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সাইমা মনে কিন্তু পানিতে পড়ে গেছে, ও অনেক ঠান্ডা লাগিয়ে গেছে। তো সবাই ওর জন্য দোয়া করবা, ওকে যেন সুস্থ সবলভাবে সুন্দরভাবে বড় করতে পারি। আর মানসিক সাধারণ যে স্বাভাবিক একটা জ্ঞান আছে, সেই শিক্ষাটা যেন দিতে পারি, সেই জ্ঞানটা যেন দিতে পারি। সবাই দোয়া করবা। আর আরেকটা কথা হচ্ছে যে ও যদি এখন আমাকে দেখতেও যে আমি এমন করছি বা কোনো রকমে করছি ঠোঁটটাকে, তো ওরকমই করতো। কারণ ওর স্বভাব হয়ে গেছে আমার কোলে থাকি, ও আমি যেমন করি ও তেমন করতে চায়। তো আজকে পানিতে পরে একটা ঢং শিখছে যে আজকে কোল থেকে নামতেছে না, সাথে সাথে থাকতেছে, ভয় পাচ্ছে, যেখানে যাচ্ছে একলা কোথাও যেতে চাচ্ছে না। রাখি চলে গেলে কিন্তু কান্নাকাটি করতেছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকে কিন্তু আসলে বাড়ি ঘরের একটু কাজকর্ম করছি, সেজন্য কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর অবশ্যই আজকে সকাল থেকেই কাজ করছি। সব মেয়েরাই কিন্তু সকাল থেকেই কাজ করে। আমার এখানে তারাও আল্লাহ, এই যে গাড়ি নিয়ে খেলা পিপি, না এটা দিয়ে খেলা যাবে না। ওই ওই পিপি, তো দেখছো আমাকে মারতেছে। তো যাই হোক, ও আসলে পুকুরের উপর থেকে গড়াইয়ে পড়ে গেছে। পানি খুবই কম ছিল, যার কারণে মানে লাফ দিয়ে নেমে ওকে তুলে নিতে পারছি। আর ওইদিকে ওই যে দেখো ঝাঁক দিছি, ওই ঝাঁকটার কাজ চলছে। আর এদিকে আরও একটা ঝাঁক আছে আমার পিছনে, এই যে এই ঝাঁকটা দিছি। তো ওকে বাড়তি খাবার কীভাবে খাবো, অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাড়তি খাবারের প্রতি মানে আকর্ষণ আনার জন্য। আর বাড়ির চতুর্পাশটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ক্লিন করছি, কিন্তু আসলে সামর্থ্য না থাকার কারণে কিছু জোয়ানো যায় না, বা ওই যে বলে মানুষ অভাবে স্বভাব নষ্ট, ওরকম কিছু বিষয় আর কি। তো যাই হোক, প্রাকৃতিক পরিবেশ দিয়েও কিন্তু সাজানো যায় না। তার কারণ হচ্ছে উপরে তার আছে, তারের জন্য আপনি যে সাইডে গাছ লাগায় তার এগুলো একদম মানে অনেক বেশি ক্ষতি করবে, সেজন্য হচ্ছে যে গাছ লাগাতে পারি না। হয়তো অনেকে বলবে যে কি অনেক জায়গায় এরকম তারের সাথে তারের পাশে তারের উপর দিয়ে গাছ গেছে। আসলে আমাদের ভিটা থেকে তারটা আসলে ওই যে দেখো আমাদের যে চাল আছে, চালের চাইতেও কিন্তু নিচু, এই যে দেখো চাল কোথায় আর তার কোথায়, দেখছো একদম কাছাকাছি। তো মানে ওরকম রিস্ক নিয়ে ইয়া করতে চাচ্ছি না। বেশি উঁচু হয়ে গেলে তখন দেখা যেত কয়েকটা ঢালের উপরে ভয় থাকতো ঝড় তুফানের মধ্যে। তো এখন পুরা গাছের গোড়া, যে একটা গাছের মূল দেহ আছে, ওইটা যদি পড়ে তাহলে গাছের মধ্যে খুব ক্ষতি হবে। আর গাছ প্রায় কয়েক বছরের মধ্যে কিন্তু কত বড় হয়ে যাবে। ফল গাছ হয়তো ঢালফালা নিয়ে উঠতে বা চিকন ঢালফালা নিয়ে উঠতে একটু সময় নেয়, কিন্তু আপনার লার্কির যে গাছগুলো আছে এগুলো হচ্ছে যে কি খুব সহজেই মোটা হয়ে যায়, তাড়াতাড়ি উঠে যায়। তো কথা বলতে বলতে বাইরে চলে আসছি, এদিকে রাস্তার দিকে চলে আসছি। এখন চলে যাচ্ছি কারণ সবাই নামাজ থেকে চলে আসবে, সবাই দেখবে। তো যাই হোক, ইদানিং আমার ভিডিওগুলো আমারও করার পরে মনে হয় না এগুলো কোয়ালিটিফুল। তো যেমনই হোক অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা। একটা ভাইয়া প্রত্যেক হয়তো যতগুলো ভিডিও দেখছে সবগুলো ভিডিওর মধ্যেই কমেন্ট করছে, পড়ে কিন্তু অনেক ভালো লাগে আমার। তুমি কিছু বলবা? বলো তো, হ্যালো বলো, এটা বলে যে এটা বলো বলো এটা কি? আমি ছোট্ট মেয়ে, এটা কি আমার কোলে? কি ধরতে হবে না তোকে? আমাদের ছোট্ট এই ঘরটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। আমরা আসলে সময় সুযোগ করে উঠতে পারি না। অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ সব কিছুই কিন্তু শেয়ার করব। ওকে এক হাতে ধরে রাখি, আর এক হাতে মোবাইল ধরে রাখি, ভিডিও করা কিন্তু আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আর আমার সাউন্ড কোয়ালিটিগুলো কেমন আসে অবশ্যই বলবা। যদি খুব ছোট আসে তাহলে আমাদের ভয়া মাইক্রোফোন আছে, ওগুলো অবশ্যই দুইটা থাকে। একদিক দিয়ে সুবিধা হচ্ছে যে কি আপনি চার্জ যদিও না দেন, একটাতে না দিলে আরেকটা ব্যবহার করতে পারেন, দুইটা আসতে। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কি আপনার দুইটাই হচ্ছে যে কি ব্যবহার করতে হচ্ছে।
হয়তো সাউন্ডের জন্য আর নয়তো বা দুজন মানুষের কত সরি মনে আসতেছে না, কিছু কিছু বিষয় আসলে এমন আছে এখনো পর্যন্ত মিলাই আনতে পারতেছি না। তো যাই হোক, দুজন মানুষ যখন কথা বলবে তখন অবশ্যই এটা প্রয়োজন হয়, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না, তবে দুজনেই মানে ব্লগের মধ্যে আছে, ব্লগ না অনেক সিস্টেমের ভিডিওই আছে, দুজনেই কথা বলে বা এর চাইতে আরও বেশি। তো গাইজ আমরা কিন্তু ভিডিওগুলো পিছন পার্ট দেখাতে পারি না, আমি তোমাকে এমনি পারি না আসো। তো এদিকে দেখো একটা মুরগিও কিন্তু আমাদের নাই, আমরা অনেকগুলো সবজির বীজ যে রোপণ করছি, অবশ্যই তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এই যে দেখো সাইমামণিকে রাখার পরও আসলে রাগ করেছিল, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে, ও রাগ করলে। তো এদিকে মুরগিগুলো কিন্তু সব শেষ করে দিছে, শুধু টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ এসবই রাখছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, বাই।